এই মাসের 5 তারিখে মেয়র ছেলে আমাদেরকে ডেকে নিয়ে মিথ্যাচার করেছেন 3টা। একটা হলো উনি আইসিসি করবেন না, উনি সিবিডি করবেন না, উনি উচ্ছেদ কামরাঞ্চলবাসীকে উচ্ছেদ করবেন না। এবং এই মাসে 19 তারিখে আরও 2টা মিথ্যাচার করেছেন উনি। একটা হলো যে কামরাঙ্গীরচরকে ভূমিদস্যুদের আগ্রাসন, বিভিন্ন সময় তিনি আরও 3টা মারাত্মক কথা বলছেন। উনি বলেছেন যে 20 কোটি মানুষের বাংলাদেশে কামরাঙ্গীরচরে 20 লক্ষ লোক উচ্ছেদ হবে, এটা কোনো ব্যাপারই না ওনার কাছে ব্যাপারই মনে হয়। এবং এও বলেছেন যে এক মুরব্বী ওনাকে প্রশ্ন করেছিল, তোমার মেয়রের সঙ্গে কাছাকাছি এসে পড়েছে, তুমি এইগুলা নিয়ে বাড়াবাড়ি করো না। উনি জবাব দিয়েছেন যে আপনি নির্বাচন নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ আমি 4টা নির্বাচন করেছি এবং কিভাবে নির্বাচন করতে হয় আমি জানি। এই হলো ওনার কথা। তৃতীয় কথা বলছেন উনি, কামরাঙ্গীরচর হইল একটা বস্তি আর আমরা হইলাম বস্তিবাসী। তো সম্মানিত সুধীমণ্ডলী, ওনার কথার সাথে কোনো কাজের মিল নাই। উনি একটা মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেছেন সারাক্ষণ, এখনও মিথ্যাচার করেছেন। এখন আমাদের যে একটা শুভ সংবাদ, ছোট্ট একটা শুভ সংবাদ, মেয়র সাহেব ওই দিন আর এমপি সাহেব মেয়র সাহেবকে অনুরোধ করছে কিছুটা কমায় দেখো করা যায় কিনা, 104 ফুটে কিছু কমানো যায় না। একটা শুভ সংবাদ হইল 4 ফুট কমে উনি 100 ফুটের মধ্যে আসছে, এটা হলো শুভ সংবাদ। 4 ফুট কমায় 100 ফুটের মধ্যে এটা ডিসি অফিসে এটা আসছে, এটা ঠিক আছে। তো উনি এখনও কিন্তু রাস্তা ছাড়ার কোনো পায়তারা দেখা যাইতেছে না। ওনার কাজ উনি করতেছেন, আমরা বসে বসে দেখতেছি, এটাই তো নাকি। 2 বছর পরে উনি আমাদেরকে পুনর্বাসন করবেন। তো সম্মানিত সুধীমণ্ডলী, আমার একটা প্রশ্ন, এই আমরা তো নদী ভাষা মানুষ না, নদী ভাঙা মানুষ, সাগর থেকে বাইসে আসছি আমরা তো রোহিঙ্গাও না, আমরা বার্মা থেকে আসি নাই, মায়ানমার থেকে আসি নাই। আমাদের 4টা পর্চা আছে, প্রত্যেকের কামরাঞ্চলে 4টা পর্চা আছে। আপনার নগর ভবনে 4টা পর্চা আছে, গণভবনে 4টা পর্চা আছে, বঙ্গভবনে আপনার 4টা পর্চা আছে, আমাদেরও 4টা পর্চা। আপনার কথা হলো যে এই আমাদেরকে উচ্ছেদ করার অধিকারটা আপনাকে কে দিয়েছে আসলে, এটা হলো জানার ইচ্ছা আমার ওনার কাছ থেকে। এবং 2 বছর পরে আপনি আমাদেরকে পুনর্বাসন করার আপনি কে আসলে, আপনি কে পুনর্বাসন করা? তাই সম্মানিত সুধীমণ্ডলী, সময় আসছে, এখন সময় আসছে, ঠিক আছে। উনি যে মিথ্যাচার করতে ওনার প্রক্রিয়া কিন্তু চালু আছে, আমরা কিন্তু থেমে যাই, একটা প্রোগ্রাম করার পরে কিন্তু আমরা থেকে যাই, ঠিক আছে। তো আমাদের আজকে অনেক কিছু কথা আসছে, এখানে সংলাপ আসছে, বক্তব্য আসছে, অহিংস থেকে সহিংসতে এসে পড়ছি আমরা, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ঘুম হারাম করে উনি আরামে থাকবো, এটা কিন্তু হইতে দিব না, আমরা কখনোই দিব না। আমাদেরকে অশান্তিতে রাখে উনি শান্তিতে থাকবে, তাও করতে দিব না আমরা ইনশাল্লাহ। আর ঋণ করে ঘি খাবেন আর আমাদের সর্বনাশ করবেন, তাও হইতে দিব না ইনশাল্লাহ। আল্লাহ জুলুমকারীকে, অন্যায়কারী জুলুমকারী যে আল্লাহ যেন অপছন্দ করেন, আমরাও অপছন্দ করি। সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে, 8 তারিখে আপনারা প্রমাণ করেন, আবারও প্রমাণ করে সেই সুযোগ দিয়ে গেলাম আমরা। আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করেন, সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা থেকে সমস্ত লোক আসবে, আমার ঘরে বিবি বাচ্চা সমস্ত সবাইকে নিয়ে আমরা যার রাস্তায় দাঁড়িয়ে যাব। এইটা হলো আমাদের প্রথম পদক্ষেপ, এটা প্রমাণ করেন। তারপরে আপনারা বলেন অহিংস সহিংস সেটা পরে হবে, দেখা যাবে না। আগে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, তারপরে আমরা কাজে হাত দেব। আর ইনশাল্লাহ যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন আর আমাদের একটা ন্যায্য দাবি, এই দাবি আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। আর যদি মেয়র সাহেব আপনারা আমাদের দাবি না মানে, আগামী নির্বাচনে আমরা 1,72,000 ভোট 1,72,000 ভোট যদি আমরা ওনাকে না দেই, ওনার একটা পরাজয়ের একটা কারণ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা সেই দিনে অপেক্ষায় রইলাম। আপনি আমাদের মাঝে আসেন, মাটির মানুষের সাথে মিশেন, আমাদের দাবি মেনে নেন। আপনাকে আমরা মাথায় তুলে রাখবো কামরাঞ্চল আপনাকে, এবং চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের দাবি মেনে নেন। বেঈমান দালাল মির্জাফর মেয়রের পেটারটা কিন্তু কামরাঞ্চলে ঘুরতেছে, আপনারা সবাই সাবধান থাকবেন এবং ওদেরকে চিহ্নিত করেন। ভবিষ্যতে এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং
চিহ্নিত রাখেন, প্রয়োজনে সুবিধা মতো অবস্থায় তাদেরকে কামরাঞ্চিত অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা এখনও সময় আছে, আপনারা সচেষ্ট হন। ঘরে বসে আন্দোলন হবে না, দোকানে বসে আন্দোলন হবে না, ফেসবুকে আন্দোলন হবে না, মনে মনে আন্দোলন হবে না। আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সেগুলো টাকা পয়সা চাই না, আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের হাতকে শক্তিশালী করেন, ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ। পরবর্তী পদক্ষেপ আমাদের 8 তারিখে মানববন্ধন, সবাই থাকবেন, সমস্ত মতামত ভেদাভেদ ভুলে সবাই আমরা এক হয়ে কাজ করব। অতীতে যা হয়েছে বা এখনও যা হইতেছে আমরা ভুল সংশোধন করি এবং আবারও আমরা ঐক্যের পথে আগে বাড়ি। এই ঐক্যের মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। তাই দল ও মত নির্বিশেষে সবাইকে এক হয়ে এক কাতারে আসেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের এমপি সাহেব, আমাদের থানা কমিটির সভাপতি, সেক্রেটারি সবাই আমরা একই মঞ্চে এসেছি, ইনশাল্লাহ আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সত্তার পয়সা, আমাদের ন্যায্য দাবি, আমাদের মাতৃভূমি রক্ষা করতে হলে ইমানি দায়িত্ব হয়ে আসছে। এই ইমানে তো সবাই আমরা পালন করবো ইনশাল্লাহ, এবং দলমত নির্বিশেষে সবাই আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। সর্বশেষ 8 তারিখে যেটা ঘোষণা আসতেছে, সম্ভবত টাইমটা সম্ভবত পরে জানানো হবে, সম্ভবত 11টা থেকে 12টা এরকম হইতে পারে। এবং এটা শুরু হবে লোহার ব্রিজ থেকে শুরু করে লোহার ব্রিজ থেকে শুরু করে এখানে হলো এই খালপাড়ের চৌরাস্তা হইব 7 নম্বর ওয়ার্ডের দখলে এটা, ঠিক আছে। এবং ওইখান থেকে ওয়াজিউদ্দিন স্কুল হবে 56 নম্বর ওয়ার্ডের কন্ট্রোলে, এবং ওয়াজিউদ্দিন স্কুল থেকে জাউচর পর্যন্ত, না জাউচর না, জাউলাহাটি পর্যন্ত থাকবে 5 নম্বর ওয়ার্ডের অবস্থান থাকবে। তাই আমাদের সবাই আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন, নিজেরা থাকবেন, বেবি বাচ্চা সবাইকে নিয়ে থাকবেন। এই টেস্টের উপরে নির্ভর করে আপনাদের আন্দোলন কতটুকু সক্রিয় হবে কি হবে না, আপনাকে নগরমুখী যাইতে পারবেন না যেতে পারবেন না, এইটা দিয়ে প্রমাণ হবে। তাই সবাইকে আমরা বলতেছি, আসুন সবাই আমরা ঐক্য ধরে রাখি, ঐক্যের মাধ্যমে আমরা বিপ্লবের মাধ্যমে আমার দাবি আদায় করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।